হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাবো আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, এটা নতুন একটা রেসিপি স্টার্টারের জন্য। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এটা নতুন চ্যানেল। আর আশা করছি ভালো লাগবে আপনাদের। তো দেখতে থাকুন, জানতেই পারবেন যে কি বানাচ্ছি। আর আমি এটা ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি কিছু ভুল হয়ে থাকে তো ম্যানেজ করে নেবেন। তো চলুন, রেসিপিতে দেখা হচ্ছে আবার। তো চলুন, আজকে আপনাদের সাথে শেয়ার করছি একটা নতুন, আমার জন্য একদমই নতুন রেসিপি। আমি খেয়েছি আগে, কিন্তু কোনোদিনও ট্রাই করিনি, বানাইনি। তো বানানোর জন্য দেখুন এখানে কি কি আছে: লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর নুন আর ধনে গুঁড়ো, এখানে রোস্ট করা বেসন আর ধনে গুঁড়োর সাথে একটু জোয়ান, আর আরেকটা মশলা যে দেখতে পেলেন ওটাতে এলাচ আর দালচিনি আর একটু লং রোস্ট করে গুঁড়ো করা আছে, আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি হাতে আমি। তো একে একে সব দিয়ে দেবো। আর বেসনটাকে হালকা একটু শুকনো কড়াইতে রোস্ট করে নেবেন, যাতে কাঁচা যে স্মেলটা ওটা যাতে না আসুক, আর ব্যান্ডিংটা ভালো করে হোক। তো একে একে সব দিয়ে দিলাম। আর জোয়ানটাকে আর কাসুরি মেথিটাকে একটু হাতে ডলে দেব, যাতে একটুখানি গুঁড়ো ফর্মে ওটা হয়ে যাক। তো এটা বানাচ্ছিলাম পনির টিক্কা, পনির স্টিক যাই বলতে পারেন। আর এটাকে যদি সটে করে নেওয়া হয় তো পনির স্যাটে হয়ে যাবে। তো এই দেখুন, এটাকে ভালো করে মিক্স করে নিলাম, আর এখানে একটু গরম সরষের তেল দিয়ে দিলাম। আর ভালো করে এটাকে মেখে নেবো, মিক্স করে নেবো, একদম ভালো করে এটাকে মিলিয়ে নেবো যাতে সব মশলাগুলো মিলে যায়। তারপরে এর মধ্যে দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো দিয়ে দেবো, আর ভালো করে এটাকে মাখবো। যতটা মানে দইটার সাথে ফ্যাটাবেন মশলাগুলো অতটাই কিন্তু টেস্ট বাড়ে, আমি যতটা বুঝলাম। তো পনিরটা আমি পরে দেবো, আগে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে আমি ওর সাথে মিলিয়ে নেবো। কেন কি পনিরটা অনেক সফট, তো পনিরটা দিলে পরে ভেঙে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি পনিরটাকে একদম লাস্টে দেব। লাস্টে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেবো। আর পনিরটাকে আমি এরকম কিউব টাইপের কেটেছি, আপনারা চাইলে যেরকম ইচ্ছা কাটতে পারেন, ট্রাইঅ্যাঙ্গেলও করতে পারেন, রেক্ট্যাঙ্গেল, যেরকম ইচ্ছা আপনারা কাটিং করতে পারেন। তো দেখুন এটাকে মিলিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো, কারণ এই পনিরে খুব বেশিক্ষণ ম্যারিনেশনের দরকার লাগে না। আর দেখুন দেখতে কতটাই এখনই ভালো লাগছে। তারপরে এর মধ্যে একটুখানি আদাটাকে গ্রেট করে দেবো, এটা আমি ভুলে গেছিলাম, যার জন্য মাঝখানে এটাতে আদা আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। তারপরেও ভালো করে একটু মিলিয়ে আর এটাকে ঢেকে রেখে দেবো। তো এই যে ঢেকে রেখে দিলাম। তারপরে দেখুন ঢাকনা খুলে ওই কাঠের যে স্টিকগুলো, আমার কাছে ছোটো স্টিকগুলোই অ্যাভেলেবেল ছিল। এটা কিন্তু প্লাস্টিকের না, কেউ প্লাস্টিকে করবেন না, এটা কিন্তু কাঠের, যেটা কোনো রকমের আগুনে গেলে প্রবলেম হবে না, মেল্ট হবে না। তো এটাকে দেখুন ভালো করে গেঁথে মানে ফুটিয়ে নিলাম, ওর মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির একটা একটা দিয়ে ভালো করে ওর মধ্যে গেঁথে নিলাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে রেড আর ইয়েলো ক্যাপসিকামও দিতে পারেন, বা টমেটোজও দিতে পারেন, কিউব বিচিগুলোকে ছাড়িয়ে কিউব দিতে পারেন, কিন্তু টমেটোটা দিলে একটুখানি বেশি মানে লিকুইড লিকুইড হয়ে যাবে, যার জন্য আমি টমেটো ইউজ করিনি। আমার ঘরে যা অ্যাভেলেবেল ছিল তাতেই আমি করে আপনাদের কাছে শেয়ার করছি। আর চ্যানেলটা একদমই নতুন, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন কি ভালো লাগছে দেখতে না। তারপরে দেখুন তাওয়াটাকে ভালো করে একটু মুছে নিলাম। তো আমি লোহার তাওয়াতেই করেছি, আপনারা কিন্তু চাইলে নন স্টিকিতেও করতে পারেন। এই দেখুন আমি বাটার দিয়ে এগুলোকে হালকা হালকা করে মানে সেঁকে নেবো, রোস্ট করে নেবো। তো দেখতেই পাচ্ছেন 4টা 5টা করে দিয়ে দিয়ে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। এই দেখুন এটাকে শ্যালো ফ্রাই বলতে পারেন, করে নিচ্ছি। তো এটাকে ভালো করে উল্টে পাল্টে আপনারা সেঁকে নেবেন। আর খুবই ভালো হয়েছিল খেতে। আর স্ন্যাক্স আইটেমের জন্য, বিকেলের সন্ধ্যার নাস্তার জন্য মাঝে সাঝে খাওয়াই যায় কিন্তু। তো দেখুন ভালো করে সেঁকে নিচ্ছি আমি, এপিট ওপিট করে ভালো করে যতটা হয়, মানে যদি কেউ একটু বার্ন খেতে চায়, বার্ন ফ্লেভারটার জন্য, সেটার জন্য একটু বেশিক্ষণ সেঁকতে লাগবে। আমি একটু হালকা হালকাই শিখেছিলাম। তারপরে এই যে হয়ে গেছে আমার পনিরের এই রেসিপিটা। কেমন হয়েছে দেখতে ভালো করে একটু জানাবেন, কমেন্ট করবেন। আর উপরে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু ধনেপাতা, স্প্রিঙ্কল করে দিলাম। আর আপনারা চাইলে একটু গোলমরিচের গুঁড়ো আর বিট নুনও দিতেই পারেন। আর সাথে সস নিয়েছিলাম। তো দেখুন দেখতে কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর আপনারাও ট্রাই করবেন, খেতে কেমন লাগে সেটাও জানাবেন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন। টাটা, বাই বাই।